খড়দহ পুরানীবাজার এলাকায় দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর সিসিটিভি। ঘটনার প্রতিবাদে ব্যবসা ধর্মঘট ব্যবসায়ীদের। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সোমবার গভীর রাতে খড়দহ থানার অন্তর্গত টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পুরানীবাজার এলাকায় রাহুল মাহাতো নামের এক যুবক বাজারে থাকা 9টি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বেশ কয়েকটি দোকান ও দোকানে থাকা আলো ভেঙে দেয়। ঘটনা জানাজানি হতে মঙ্গলবার সকাল থেকে বাজারে জড়ো হতে শুরু করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, রাহুল মাহাতো নামে স্থানীয় এক দুষ্কৃতী এমন কাজ ঘটিয়েছে। এলাকায় বড়সড় কোনো ঘটনা ঘটানোর চেষ্টায় রয়েছে সে, যে কারণে এলাকায় থাকা সিসিটিভিগুলি ভাঙা হয়েছে। ব্যবসায়ীদের তরফ থেকে অভিযোগ করা হয়, বছর দুয়েক আগে খড়দহ পুরানীবাজার এলাকায় একটি মারধরের ঘটনায় যুক্ত ছিল রাহুল মাহাতো, যে কারণে আতঙ্কিত রয়েছেন বলেও জানান ব্যবসায়ীরা। মঙ্গলবার খড়দহ পুরানীবাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজার বন্ধের ডাক দেওয়া হয়। এই দিন বাজারের কোনো দোকান খোলা হয়নি ঘটনার প্রতিবাদে। ঘটনার খবর পেয়ে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে আসেন টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সাউ। ঘটনা নিয়ে বলতে গিয়ে খড়দহ পুরানীবাজার এলাকার ব্যবসায়ী এবং টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সাউ অভিযোগ করেন, কালকে রাত্রিবেলা পুরো টোটাল আমাদের বাজারে এর 2 বছর আগে একটা ঘটনা হয়েছিল। ওই ঘটনার আতঙ্কের মধ্যে সবাই ছিলাম। লাস্টে আমরা পুরো বাজার থেকে অল্প অল্প টাকা জোগাড় করে প্রত্যেক দোকানদার কিছু কিছু টাকা দিয়ে ক্যামেরা লাগানো হলো কি আমরা সেফ সার্কিট থাকবো। কালকে রাত্রিবেলা এসে 6 মাস এসে ও জেল থেকে ছুটে এসছে রাহুল মাহাতো। কালকে রাত্রিবেলা এসে পুরো টোটাল এরিয়াতে যত 24টা ক্যামেরা, 9 থেকে 10খানা ক্যামেরা ভেঙে দিয়েছে। একটা বড় দুর্ঘটনা করতে চাইছে, সেই জন্য আমরা বলছি যে বারবার কেন এই পুরানীবাজারে বারবার অশান্তির কারণ? বারবার কারণ এইটা হচ্ছে, এটা প্রশাসন বুঝতে পারবে না কেন। ওরা যদি আজকে টাইট দিয়ে থাকতো তাহলে এই পয়সাটা আসতো না। ওরা তো সেরকম টাইট দিচ্ছে না, ধরে নিয়ে চলেছে। কোনো টাকা পয়সা চাইছে, তোলা চাইছে? টাকা পয়সা এখন তো চাবার, এই পয়সাটা জায়গাটা তো বন্ধ করছে। আগে ক্যামেরাটা বন্ধ করে দিবে, প্রুফ থাকবে না, তারপরে লোকে তো চমকাবার চালু হয়ে যাবে। টাকা চাই, ব্যবসা করতে হলে টাকা দাও, নালে ছুরি চালাবে। দুষ্কৃতি, আর পুরো দুষ্কৃতি। কি চাইছেন আপনারা এখন? কি চাইবো আমরা? সেফ সার্ভিস, আমরা বিজনেস করে অল্প বাজার আছে, ঠিক নেই তো। আজকে ব্যবসা সব ভয় আছে তো, কখন কি করবে না করবে কেউ বলতে পারছে না। পুলিশ প্রশাসন বলছে ঠিক আছে আমরা দেখছি করছি, এখন কি করবে ওনারা জানেন। আপনাকে কি কি ভাবছি? টোটাল সিসি ক্যামেরা, তার ফার যত ছিল সব, প্লাস ওখানে একটা দোকান, লাইট ফাইট সব। আপনারা কি আতঙ্কিত? পুরো আতঙ্কিত। ওই রাত্রিরে সবাই তো নিজের বাড়িতে সবাই ঘুমিয়েছিল, হঠাৎ করে দেখছি এইখান থেকে চিল্লাচ্ছিল যে ভেঙে দিয়েছে সব ক্যামেরা। এখানে ক্যামেরা ফেলা আছে, ওখানে ফেলা আছে, সব পুরো। কেন সিসিটিভি গুলো ভাঙার কারণটা কি? এটা তো আমরা বলতে পারবো না। ও তো যখন আসে, রাহুল মাহাতো যখন মানে এর আগে কেস হয়েছিল, তারপরে যখন বেরিয়েছে তো কিছুদিন ঠিক ছিল, আবার রাত্রিবেলা এটা হলো কেন, কি করে আমরা বলবো? আপনারা তো ব্যবসা করেন, আপনাদের কাছে কি টাকা পয়সা চাই? আমাদের কাছে এখন কিছু নেই, ক্যামেরা যখন থেকে হয়ে গেছে কিছু এইসব নেই। ক্যামেরা আগের টাকা চাওয়া হয়েছে, এর আগে তো এই দোকানদারদের সঙ্গে টাকা চাওয়া হচ্ছিল, তখন তো নিয়ে গেছে ওই সব রাহুল মাহাতো, এইসব সব ছেলেরা। অনেক অনেক এরা সবসময় চলে যাচ্ছে। পুলিশ কি বলে? পুলিশ এখন দেখছে, বলছে দেখছি আমরা স্টেপ নিব, কমপ্লেন দিন। আমরা সবাই দোকান বন্ধ করে দিয়েছি। কি করবে এখন? কোনো রাস্তা, ভয় আছে, কি হবে না হবে, কখন কি হবে। দেখো, আমরা তো এলাকার সৌন্দর্য কারো বিউটিফিকেশন করছি, আমরা মানুষের নিরাপদে যাতে বসবাস করতে পারে আমাদের এলাকা, তার চেষ্টা আমাদের সমস্ত এলাকার লোক, বাজারে যত যত ছোট বড় ব্যবসায়িকরা আছে সবাই মিলে লক্ষ লক্ষ টাকা খরচা করে এগুলো যাতে লাগানো, সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে। কিছু অশুভ শক্তি আছে, তাদের এগুলো ভালো লাগছে না, তারা এইসব করাচ্ছে বা করছে। আমরা আশাবাদী প্রশাসনের কাছে, প্রশাসন নিশ্চয়ই আমাদের উপরে যে ঘটনাগুলো ঘটছে তার উপরে ওনারা কড়া কোনো স্টেপ নেবে। আর আমরা আজকে বাজার কমিটির সাথে আমরা সবার সাথে আমরা বসে আলোচনা করে দেখা যাক যে আমরা এর পরে স্টেপ আমরা কি করতে পারি না। এর আগেও ব্যবসায়ীদের থেকে টাকা তোলার একটা অভিযোগ ছিল, হ্যাঁ, এই ছেলেটা বারংবার এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে পরপর। এদের বাড়ির লোকেরও এর মধ্যে মদত আছে, এদের বাড়ির লোকের মেন্টালিটি ভালো না। তার কারণ হলো আমরা বারংবার দেখেছি
এর বাড়ির লোককে আমরা বারংবার বলা সত্ত্বেও, পাড়ার লোক তো আছেই, সবাই মিলে বলে যখন, তখন বলে আমাদের ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই ছেলেকে নিয়ে এসে আবার বাড়িতে রাখে, আবার 2 দিন 4 দিন পরে আবার এই ধরনের অপ্রিয় ঘটনাও ঘটিয়ে আবার এলাকাকে অশান্ত করে পালায়। দেখা যাক, প্রশাসনের কাছে আমরা দাবি দাওয়া রাখবো যাতে এখানে একটা পুলিশ পিকেটিং ব্যবস্থা করা যায়, বা নাইট গার্ডের মতন সিভিল ভলেন্টিয়ার পুলিশ যাতে দিতে পারে প্রশাসন, সেটা আমরা আবেদন করব প্রশাসনকে। আর যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে যাতে পানিশমেন্ট করাতে পারে প্রশাসন, এই আশা রেখে আমরা। সাধারণ মানুষ বাজারে আসবে, সাধারণ তারা যদি আতঙ্কিত হয় দেখুন- তাহলে কি করে বাজারে আসবে, আপনি কি বলবেন? দেখুন, সাধারণ মানুষকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাধারণ মানুষের জন্য আমরা সবসময় তৎপর আছি। যতই লোক চেষ্টা করুক এলাকা মানুষকে, এলাকার ব্যবসা বাণিজ্য যে এখানে বাজারে যেগুলো চলছে সেগুলোকে যাতে ডিস্টার্ব করার জন্য, তার যারা ডিস্টার্ব করার চক্রান্তে আছে বা চক্করে আছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আগেও, এখনো দাঁড়াবো। যতদিন আছি ততক্ষণ আমরা এইভাবে দাঁড়িয়ে যাব। এলাকার মানুষের যাতে সুবিধা অসুবিধা যাতে আমরা থাকি সেটা চেষ্টা করব। আর আপনারা চেষ্টা করুন যাতে আমাদের সব এলাকা যাতে সুস্থ পরিবেশ থাকে, যাতে খারাপ বার্তা সমাজে যাতে না যায়। এমনি একটা বাজার, এই বাজারে শয়ে শয়ে মানুষের রোজগারের একটা জায়গা, যাতে এই বাজারটাকে আবার সুস্থভাবে যাতে চালু করা যায় সেটা নিয়ে আমরা বাজারে যত দোকানদার ব্যবসায়িক সমিতি যারা আছে তাদের সাথে আমরা কথা বলে একটা রাস্তা বের করব। তো এন্টি সোশ্যালদের এগেনস্টে প্রশাসন যে কড়া স্টেপ নেওয়ার দরকার সেটা নেবে, আমরা আশাবাদী আছি। দেখা যাক কি হয়। আর আমরা কথা বলে দেখবো, আমরা দরকার পড়লে আমরা মাননীয় নগরপাল সাথেও আমরা আমাদের ব্যারাকপুরের নগরপাল যিনি আছে ওনার কাছেও আমরা একবার ভিজিট করব, ওনার সাথেও আমরা একবার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে ওনার সাথে আমরা একটা ভিজিট করবো যে এই ধরনের যাতে ঘটনা আর ফার্দার যাতে এখানে না ঘটে। ওখান থেকে লাইট ভেঙে দিয়েছে, পুরো বাজারে পুরো ধ্বংস করেছে রাত্রিবেলা। কারা ছিল? এই বাজারে একটা আগে 2 বছর আগে রাহুল মতো বলে একটা ছেলে ছিল, তাই ছুরি ফুড়ি মেরে, এই জন্য আমরা কমপ্লেন দিয়েছিলাম, আপনারাও এসেছিলেন দেখেছিলেন। ফের এই আতঙ্ক ছড়িয়েছে, এই কালকে রাত্রিবেলা এরকম ঘটনা। লাস্ট টাইম 2টো হাফ মোটর করেছিল। কি কি ভেঙেছে এখানে? পুরো বাজারে যত ক্যামেরা ছিল ক্যামেরা ভেঙেছে, লাইট ভেঙেছে, ধুমঝুম তারপর যা ছিল সব, মানে একটা বড় ঘটনা করার ইচ্ছা আছে, এই জন্য পুরো যেটা প্রুফ থাকবে ওইটাই সরিয়ে দিতে চাইছে। पुलिस आई है कोई है ना रात के हाँ नीले ना फुटेज सब। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।